আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। নির্বাচন বর্জন করে ভোট ঠেকানোর কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের মিত্ররা। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার উপর বিভিন্ন আসনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। অনেক এলাকায় দুপক্ষের রেষারেষি সংঘাতের রূপও নিয়েছে। সামনের দিনগুলোতে এরকম ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ত্রিমুখী চ্যালেঞ্জের পড়েছে নির্বাচন কমিশন। এমনিতেই কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো, সুষ্ঠুভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে বিদ্যমান সব বাধা অতিক্রম করে দেশে বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সংশ্লিষ্টরা। আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে মাত্র আর কয়েকদিন বাকি থাকলেও নানামুখী চাপে আছে ইসি। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের। বিএনপি সহ নিবন্ধিত বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ না নেওয়ায় এই নির্বাচনের অনেকটা শূন্যতা রয়ে গেছে বলে মনে করছেন কেউ কেউ। এই দলগুলো এখন ভোট ঠেকানোর কৌশল নির্ধারণে ব্যস্ত। তফসিল ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করছে তারা। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত এসব কর্মসূচির তেমন কোনো ভাব নেই, তবে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্দোলনের কৌশল পরিবর্তন করতে পারে দলটি। বিএনপি ও তাদের মিত্র দলগুলোর গর্জন সত্ত্বেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা ও ভোটার উপস্থিতি করার কৌশল হিসেবেই দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। ভোটের লড়াইয়ে কেউ কাউকে ছাড়তে চায় না তারা। দুপক্ষের মধ্যে চলছে টান টান উত্তেজনা। এদিকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনে সরকার নির্বাচন কমিশনের উপর যুক্তরাষ্ট্র মতো দেশ ও উন্নয়ন সহযোগী দেশ ও তাদের মিত্ররা চাপ দিয়েছে। শেষ পর্যন্ত বিএনপিকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভোটারদের সন্তোষজনক উপস্থিতি নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ ভোট প্রদানের হার অস্বাভাবিক কম হলে তা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য নির্বাচন হিসাবে বিবেচিত হবে, যা দেশের জন্য শুভকর নয়।